তো এটা হলো ফার্স্ট আইফোন এবং এটা হলো লেটেস্ট আইফোন 15 প্রো ম্যাক্স। এবং এই দুটো মোবাইল ফোনের দিকে যদি আমরা একবার লক্ষ্য করি তাহলে আমরা হিউজ পরিমাণে ডিফারেন্স দেখতে পাবো ফার্স্ট আইফোন এবং 15 প্রো ম্যাক্স এই দুটো মোবাইল ফোনের ভেতরে। তো 15 প্রো ম্যাক্স অনেকটাই লেটেস্ট এবং অনেকটাই ফিউচারিস্টিক ফোন। তবে বন্ধুরা, আজ থেকে 17 বছর আগে যখন ফার্স্ট আইফোন লঞ্চ হয়েছিল তখনও এটি একটি ফিউচারিস্টিক মোবাইল ফোন ছিল। তখন স্মার্টফোন জগতে যখন ফার্স্ট আইফোন লঞ্চ হয়েছিল তখন অনেক পরিবর্তন এনেছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের 17 বছরের পিছনে গিয়ে ফার্স্ট আইফোন সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 17 বছর আগে 9th জানুয়ারি 2007 এই দিনেই অ্যাপল তাদের ফার্স্ট ফোন বা স্মার্টফোন লঞ্চ করেছিল, সেটি হলো আইফোন। এবং তারা তখন এটার নাম শুধুমাত্র আইফোন রেখেছিল। এটার নাম তারা কোনো প্রকারের সিরিজ হিসাবে রেখেছিল না যে এটা হলো আইফোন 1 এবং পরবর্তীতে আমরা আইফোন 2, 3 এবং আমরা এই করে 15 প্রো ম্যাক্স এবং পরবর্তীতে 16, 17 ইত্যাদি সিরিজের মোবাইল ফোনগুলো লঞ্চ করব। বন্ধুরা, আজ থেকে প্রায় 17 বছর আগে যখন এই মোবাইল ফোনটি লঞ্চ হয়েছিল তখন স্মার্টফোন জগতে প্রায় ততটা সাজানো গোছানো মোবাইল ফোন বা একই ডিজাইনের অনুরূপ মোবাইল ফোন তখন বর্তমান সময়ে অতটা ছিল না, বা স্মার্টফোন ততটা পরিমাণে ছিল না। অনেক ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনের মোবাইল ফোন ছিল, কিন্তু ফার্স্ট আইফোন লঞ্চের ইভেন্টেই তারা বলেছিল যে এই স্মার্টফোনটি অনেকগুলো পরিবর্তন আনবে। এই মোবাইল ফোনটি একসাথে ইন্টারনেট ব্রাউজ অ্যাজ এ মোবাইল ফোন এবং আইপড হিসাবে ব্যবহার করা যেত। অর্থাৎ তারা এই তিনটি বিষয় মিলে একটিকে তারা স্মার্টফোন হিসাবে লঞ্চ করেছিল। এবং বন্ধুরা, ফার্স্ট আইফোন যখন লঞ্চ হয়েছিল তখন এটি ছিল একমাত্র মোবাইল ফোন যেটাতে মাল্টিটাস্ক করা যেত। এর আগে যে সকল মোবাইল ফোন ছিল সে সকল মোবাইল ফোনে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ছিল না। এবং এর আগে যে সকল মোবাইল ফোন লঞ্চ হয়েছিল বা মোবাইল ফোন ছিল তখন এরকম ধরনের ফুল স্ক্রিন ডিসপ্লে আমরা বর্তমান সময়ে যে সকল স্মার্টফোনে দেখতে পাই, ফুল স্ক্রিন ডিসপ্লে, এই ট্রেন্ডিংটিও চালু হয়েছিল ফার্স্ট আইফোনের লঞ্চ হওয়ার পর থেকে। এবং এর আগে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের মোবাইল ফোন দেখতে পেতাম, লাইক এ জায়গাতে ব্ল্যাকবেরি অথবা মোটোরোলার কিউ এ জায়গাতে স্মার্টফোন এবং আরও অন্যান্য নামি দামি স্মার্টফোন কোম্পানি ছিল সে সময়। কিন্তু আইফোন লঞ্চ হওয়ার পর থেকে সকলকে এ ধরনের ডিজাইন এবং মোবাইল ফোনটি অনেকের কাছেই পছন্দ হয়েছিল। তো এই মোবাইল ফোনটিতে বিশেষত্ব ছিল যে এই মোবাইল ফোনটিতে মাল্টিটাস্কিং করা যেত এবং একটি সুন্দর ফুল স্ক্রিন এই জায়গাতে ডিসপ্লে ছিল, ইন্টারনেট ব্রাউজ করা যেত, তার সাথে অ্যাজ এ মোবাইল ফোন এবং আইপড হিসাবে ব্যবহার করা যেত। তো মোবাইল ফোনটির ডিজাইন সম্পর্কে যদি বলতে চাই বন্ধুরা, তাহলে এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে হাতে নিয়ে একটি প্রিমিয়াম ভাইব আসে। তো তখনও এই মোবাইল ফোনটির বডি পার্টি অ্যালুমিনিয়াম হিসাবে তারা ব্যবহার করেছিল এবং বর্তমান সময়ে আমরা অ্যালুমিনিয়ামই দেখতে পাই। কিন্তু 15 প্রো ম্যাক্সে আমরা টাইটেনিয়াম বডি ফ্রেম এই জায়গাতে দেখতে পেয়েছি। এছাড়া বর্তমান সময়ের আইফোন এবং এই জায়গাতে ফার্স্ট আইফোনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এর যে ডিজাইন লাইন আপ এটা আমরা একরূপ বা অলমোস্ট এই জায়গাতে সেমই বলতে পারি। তো আগের আইফোন বা ফার্স্ট আইফোনের এই জায়গাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ব্যাক সাইডের কর্নারের দিকে ক্যামেরা কাট আউট ছিল এবং বর্তমান সময়ের আইফোনেও এই জায়গাতে ব্যাক সাইডের কর্নারের দিকেই ক্যামেরা কাট আউট রয়েছে। কিন্তু এই জায়গাতে পার্থক্য শুধুমাত্র এটাই যে প্রথম আইফোনে শুধুমাত্র একটি ক্যামেরা সেট আপ ছিল এবং বর্তমানে লেটেস্ট আইফোনে এই জায়গাতে 3টি ক্যামেরা সেট আপ হয়ে গেছে। আগে ছিল মাত্র 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটা দিয়ে আমরা সাধারণত বা এই জায়গাতে সিম্পল এই জায়গাতে ছবি তুলতে পারতাম। কিন্তু বর্তমানে এই জায়গাতে 3টি ক্যামেরা সেট আপ রয়েছে, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল করে আরও দুটো ক্যামেরা লেন্স। এবং বর্তমানের আইফোন দিয়ে আমরা সিনেম্যাটিক ভিডিও সহ এই জায়গাতে হাই কোয়ালিটিতে ফটো তোলা এবং আমরা হাই কোয়ালিটির অ্যাডভান্স লেভেলের কাজকাম করতে পারছি। এবং প্রথম আইফোনে আমরা এই সকল বিষয়গুলো করতে পারতাম না। এছাড়া বন্ধুরা, এই জায়গাতে যদি আপনারা আইফোনের লোগোর দিকে একবার নজর দেন তাহলে আগেও এই জায়গাতে ফার্স্ট আইফোনেও মাঝখানে অ্যাপেলের লোগো ছিল এবং বর্তমানে এই জায়গাতে মাঝখানে অ্যাপেলের লোগো রয়েছে। শুধুমাত্র পার্থক্য এটাই যে বর্তমানের লোগোটি একটু বড় হয়ে গেছে, কারণ বর্তমানের মোবাইল ফোনটিও অনেকটাই বড় হয়ে গেছে। এছাড়া শুরুর থেকে আইফোন তাদের লেফট সাইডে এই জায়গাতে ভলিউম রকার দিয়েছিল এবং নিচের দিকে প্রথম আইফোনে ছিল এই জায়গাতে 30 পিন চার্জার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটি চার্জার পিন ছিল এবং বর্তমান সময়ে এসে তারা টাইপ সিতে এই জায়গাতে ট্রান্সফার হয়ে গেছে। এবং প্রথম আইফোনের এই জায়গাতে উপরের দিকে ছিল 3.5 mm জ্যাক। তো বন্ধুরা, আইফোন এই জায়গাতে শুরুর দিকে 3.5 mm জ্যাক এনেছিল এবং পরে এই জায়গাতে আইফোন আই থিঙ্ক 6 পর্যন্ত তারা 3.5 mm জ্যাক এই বিষয়টি কন্টিনিউ করেছিল এবং পরবর্তীতে গিয়ে তারা এই বিষয়টি ডিসকন্টিনিউ করে ফেলে। কিন্তু বন্ধুরা, এই জায়গাতে আইফোন যখন থেকে 3.5 mm জ্যাকটি ইউজ করা শুরু করে তারপর থেকে কিন্তু এই জায়গাতে হিউজ পরিমাণে ইউজ হয় স্মার্টফোনে 3.5 mm জ্যাক এই বিষয়টি। অর্থাৎ আমরা বলতে পারি আইফোন লঞ্চ হওয়ার পর থেকেই 3.5 mm জ্যাক এই বিষয়টি প্রায় সকল মোবাইল ফোনে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি।
যদিও বর্তমান সময়ে আমরা মিড রেঞ্জ অথবা হাই মিড রেঞ্জ অথবা ফ্ল্যাগশিপ মোবাইল ফোনে 3.5 mm জ্যাক এই বিষয়টি বর্তমান সময়ে তারা উঠিয়ে নিচ্ছে স্মার্টফোন কোম্পানিগুলো। এটা আমরা আইফোনের এই জায়গাতে দেখা দেখি তারা করছে এই বিষয়টি আমরা বলতে পারি, কারণ এই জায়গাতে যখন থেকে আইফোন 3.5 mm জ্যাকটি উঠিয়ে নিয়েছে তারপর থেকে অন্যান্য ব্র্যান্ড এই জায়গাতে 3.5 mm জ্যাক এই বিষয়টি উঠিয়ে নিয়েছে। এছাড়া আইফোনের এই জায়গাতে উপরের দিকে ছিল সিম ট্রে এবং ছিল পাওয়ার বাটন। এবং যদি আমরা ফ্রন্ট সাইডের দিকে চলে আসি ফার্স্ট আইফোনের দিকে, তাহলে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট আইফোনের ডিসপ্লেটা কতটুকু এই জায়গাতে ছোট ছিল এবং বর্তমানে ডিসপ্লেটা কত বড় হয়ে গেছে যদি আপনারা একবার কম্পেয়ার করেন। এছাড়া প্রথম আইফোনের দেখতে পাচ্ছেন যে সিন এবং বেজেলগুলো কতটা মোটা এই জায়গাতে ছিল এবং বর্তমানের এই জায়গাতে আইফোনের কতটা ন্যানো হয়ে গেছে সিন এবং বেজেলগুলো। তো ফার্স্ট আইফোনের ডিসপ্লে সাইজ ছিল 3.5 ইঞ্চের একটি নর্মাল এই জায়গাতে ডিসপ্লে তারা প্রথম আইফোনে ব্যবহার করেছিল এবং বর্তমানের আইফোনে আপনারা দেখতে পাবেন যে 6.7 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে হয়ে গেছে। তার সাথে ডিসপ্লেতে রয়েছে এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড 120 হার্জ, তার সাথে এইচডিআর এবং ডলবি ভিশনের সাপোর্ট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস সহ একটি অসাধারণ ডিসপ্লে বর্তমানে লেটেস্ট আইফোনে চলে এসেছে। যদি বন্ধুরা আমরা ফার্স্ট আইফোনের এই জায়গাতে ফিচার্স বা ওএস পার্টের দিকে একবার লক্ষ্য করি, তাহলে প্রথম যে আইফোন লঞ্চ হয়েছিল তখনকার আইফোনে কোনো প্রকারের অ্যাপ স্টোর ছিল না এবং আপনারা জেনে অবাক হবেন যে তখন যে সকল অ্যাপগুলো ছিল সকল অ্যাপগুলোই প্রি ইনস্টল ছিল, অর্থাৎ তখনকার সময় আইফোন যে সকল অ্যাপ নিয়ে লঞ্চ হয়েছিল শুধুমাত্র সে সকল অ্যাপই ইউজ করতে পারতো ইউজাররা, তার বাইরে কোনো জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করার অপশান ছিল না। এবং বর্তমানে আমরা আইফোনে অ্যাপ স্টোর দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা অনেক ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারি। এছাড়া তখনকার সময় যে ফার্স্ট আইফোন ছিল তখনকার সময় ফার্স্ট আইফোনে ইউটিউব অথবা গুগল ম্যাপসের মতো যে সকল দরকারি অ্যাপসগুলো আমরা বর্তমান সময়ে রেগুলারলি ব্যবহার করি সে সকল অ্যাপগুলো মোবাইল ফোনে বা ফার্স্ট আইফোনে সাপোর্ট ছিল না এবং বর্তমান সময়ে এই সকল অ্যাপগুলো সাপোর্ট হয়ে গেছে। আপনারা যদি ফার্স্ট আইফোন এখন যদি ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন যে আপনারা ইউটিউব অথবা গুগল ম্যাপস এই জায়গাতে আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু ততটা পরিমাণে বর্তমান আইফোনে বা বর্তমান স্মার্টফোনে যতটা ভালোভাবে ব্যবহার করা যায় ততটা ভালোভাবে ব্যবহার করা যায় না, কারণ বন্ধুরা এই জায়গাতে 17 বছরের একটি টেকনোলজির গ্যাপ রয়েছে। এছাড়া যে আমরা বর্তমান সময়ে যে আইফোন এই জায়গাতে ফার্স্ট আইফোন যে এখনো চালু কন্ডিশনে অনেকেই ব্যবহার করছে এই বিষয়টি একটি ভালো দিক বলতে পারি যে এত লং টাইম পর্যন্ত ফার্স্ট আইফোন বর্তমান সময়েও চলছে। এবং প্রথম আইফোন লঞ্চ হয়েছিল 2Gর সাথে, তখন 2G এই জায়গাতে ইন্টারনেট ব্রাউজ করা যেত এবং আইফোনে এই জায়গাতে তখনকার সময় যখন লঞ্চ হয়েছিল তখন অন্যান্য ব্র্যান্ডের কোম্পানির তুলনায় আইফোনে এই জায়গাতে ফার্স্ট ইন্টারনেট ব্রাউজ করা যেত। এছাড়া বন্ধুরা এই জায়গাতে একটি ফান ফ্যাক্ট রয়েছে যে আইফোন শুরুর থেকে তাদের মোবাইল ফোনে এইচডি কার্ড ব্যবহারের অপশন তারা দিত না, তারা ইন্টারনাল স্টোরেজের উপরে বেশি ফোকাস দিত প্রথম থেকেই। তারা এই জায়গাতে লঞ্চ করেছিল 4GB 8GB এবং 16GB ইন্টারনাল স্টোরেজের সাথে, যেটা অনেক বেশি ছিল তখনকার সময়ের হিসাবে এবং 128 MB শুধুমাত্র র্যাম ছিল। তবুও এই 128 MB এবং কম স্টোরেজ দিয়ে তখনকার সবচেয়ে ফাস্টেস্ট মোবাইল ফোন ছিল এই আইফোন বা এই জায়গাতে ফার্স্ট আইফোন আমরা বলতে পারি। এবং বন্ধুরা বর্তমান সময়ের মোবাইল ফোনগুলোতে আমরা 1 TB পর্যন্ত স্টোরেজ দেখতে পাচ্ছি, যেটা অনেক বেশি। তো আপনারা এই ফার্স্ট আইফোনের সাথে যদি বর্তমানের লেটেস্ট এই জায়গাতে স্মার্টফোনের সাথে তুলনা করেন সেটা একটি বোকামি হয়ে যাবে, কারণ এটি 17 বছর আগে লঞ্চ হয়েছিল এবং এটি হলো 17 বছর আগের টেকনোলজি এবং বর্তমান সময়ের টেকনোলজি অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। তো এই মোবাইল ফোনটি সাথে বা ফার্স্ট আইফোনের সাথে যদি বর্তমান সময় 6 থেকে 7 হাজার টাকা দামের যদি নর্মাল স্মার্টফোনের সাথেও যদি কম্পেয়ার করতে যান তাহলে অনেকটাই পিছিয়ে থাকবে এই ফার্স্ট আইফোন। তো বন্ধুরা সর্বশেষে ওভারঅল যদি আমরা ফার্স্ট আইফোন সম্পর্কে বলতে যাই, তখনকার যে সময় আজ থেকে 17 বছর আগে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়েছিল তখন এই জায়গাতে অনেকটাই পরিবর্তন এনেছিল স্মার্টফোন কোম্পানির জগতে। এ জায়গাতে ফুল স্ক্রিনের ডিসপ্লে বা একই ধরনের ডিজাইন বা সুন্দর একটি ডিজাইন বা এছাড়া ইন্টারনেট ব্রাউজ বা অনেক সকল পরিবর্তন এনেছিল, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বললাম। তো বন্ধুরা এ ছিল আজকের আমাদের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো বন্ধুরা আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা দেখেই আমরা ভালো ভালো এবং নতুন নতুন টপিকে ভিডিও বানানোর সাহস পাই এবং মোটিভেট পাই। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।